কি কালা ছিল, ফর্সা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। নিশি, আমি বসি। হ্যাঁ, আমার নাম মামুন, আমি নিশির বন্ধু। নুরুল কবির ভাইয়ের সঙ্গে আমি একসঙ্গে নেপালে ছিলাম। ও তুমি নেপাল আছিলা? না, নেপালে সবসময় থাকতাম না, ওই বেড়াতে গিয়েছিলাম। ও আচ্ছা, আমার পোলা বিদেশ থাকে। ও আচ্ছা, বিদেশে কি করে? ড্রাইভারি বা? কি কয়, আমার পোলা ড্রাইভারের পোলায় কোটটাই পরে ঘুরে বেড়ায়, বিরাট বড় চাকরি করে। ও আচ্ছা। ছবি দেখবো, ছবি এই দেখো। যে খুব সুন্দর ফুপি। আমি মনে করেছিলাম যে উনি হয়তো ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এত সুন্দর স্বাস্থ্য, এখন মনে হচ্ছে যে ট্রাক ড্রাইভার। কি কয়? রসমালাই আপনি খুব পছন্দ করেন? না না, নিশি ওরা দুটো একটা সময় আমি গেলাম। তুমি কালই চলে যাবে পাপা? ওখানকার অবস্থা তো তুই জানিস, কাজের প্রচণ্ড চাপ। আই মিস ইউ। একটা সেকেন্ড থট দিয়ে দেখবি? না না, চ্যালেঞ্জ যখন নিয়ে নিয়েছি, মাঝপথে ফিরে আসাটা ঠিক হবে না। এনিওয়ে, বাবুর্চি, মালি, পিয়ন, ড্রাইভার সবাইকে বলে রেখেছি, যখন যা দরকার হবে জাস্ট নেম ইট। আর অফিস ঠিকঠাক চলছে? এভরিথিং ইজ ওকে, ডোন্ট ওয়ারি। প্রতিদিন মেল করবি, ওকে রাত জাগবি না। ওকে ওকে, এখন বাকি অ্যাডভাইসগুলি আমি বলে দেই, কি কি করতে হবে না করতে হবে। ঠিকমতো খেতে হবে, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, ব্লা ব্লা ব্লা, অনেক। ওকে, ডোন্ট ওয়ারি পাপা। তোর প্রথম কাজ হবে ওর সঙ্গে টানা 7 দিন যোগাযোগ না রাখা। তারপর? এর মধ্যেও যদি তোর সঙ্গে যোগাযোগ না করে, হ্যাঁ, তাহলে তুই একটা ফোন দিবি। দিলাম। দিয়ে বলবি যে তোর অপারেশন হয়েছিল, পাইলস অপারেশন। সঙ্গে সঙ্গে পাইলস অপারেশন কেন? অন্য কোনো অপারেশন না কেন? ধর কিডনির অপারেশন অথবা চোখের অপারেশন। আমার মতো কথা বল। চোখের অপারেশন, কিডনির অপারেশন, তাহলে তো কিভাবে অপারেশন হয়েছে দেখতে দেখাতে পারবি? পাইলসের অপারেশন বলে জীবনেও গোপন থাকে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছি, কিন্তু ওই যে ওর যে বেস্ট ফ্রেন্ড জিমি, ওইটার তো আমার সহ্য। এটা আমি কেমন? এটা তুই ওরা বলবি যে ওকে সবকিছু আবার বলতে হবে। পাইলসের অপারেশন হয়েছে দেখে কি মাথা কাটানো যাবে না নাকি? মাথা কাটা। ধরো এটা। তোমার অফিসের ঝামেলা মিটেছে? হ্যাঁ, মিটে গেছে। মহিলা বস এসেছে বুঝি? সুন্দরী? ভীষণ। আমার চেয়েও? বললে কষ্ট পাবে? একটু। তাহলে বলবো না।
কারণ তোমার কষ্ট দিতে পারবো না। মানে মানে সে যত সুন্দরী হোক তোমার চেয়ে একটু কম। মিথ্যা। মিথ্যা। সূর্য পূর্ব দিকে উঠে, এটা যদি মিথ্যা হয় আমার কথা মিথ্যা। তুমি না, কি তোমাকে না বলেছি নাকামি করবে না? করবো, 100 বার করবো। মানে কারণ মেয়েরা যা চায় সেটা তো বলে না, আর যেটা বলে সেটা তো চায় না। খুব মেয়ে চিনে ফেলেছো না? একজনকে চিনে অবস্থা শেষ, আর দরকার নেই। শোনো, আমাদের বাসার কি করলে? ভালোই তো চলছিল, এর মধ্যে আবার বাসা, চাল, ডাল, তেল, নুন এসব ঢুকলো কি করে? হ্যাঁ, তুমি না বলেছিলে যে তোমার বন্ধুদের সাথে ডিল হয়েছিল যে আগে বিয়ে করবে তাকে বাসা ছেড়ে দিয়ে দুজন চলে যাবে? বলেছিলাম তো, কিন্তু ওরা ব্যাচেলার না। ব্যাচেলার আজকাল বাসা খুঁজে পায়? ব্যাচেলার কাছে কেউ বাসা ভাড়া দেয়? যেহেতু আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা ভালো থেকে একটা বাসা খুঁজে নেব। কি বলো? গাইতে গুটটা স্যামরাটা তোর বন্ধু। ফুপু, ওকে গাইডটা করতে বলছেন কেন? স্বাস্থ্যটা একটু ভালো। স্বাস্থ্য ভালো মানে তো সিলিম, আমার জহিরের লাহান। স্যাংরা মানুষও যেমন ভালো না, এমন গাইতে গুটটা তেমন ভালো না। ফুপু, আপনাকে একটা কথা বলি। ক। এই যে আপনি আমাকে তুই তুই করে বলেন না, আমার শুনতে খারাপ লাগে। ইয়াল্লাহ, আমি তো সব তারই তুই কই, নুরের হইতে তুই কইতাম। সেটা বলেছেন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে বলেন না। তাহলে কি করবো? তুমি করে বলবেন। তুমি? ঠিক আছে। তো গাইতে গুটটা স্যামরাটা তোমার কেমন বন্ধু? ভালো বন্ধু। এটা তোমার ভালো বন্ধু? চৌধুরী কেমন কুতকুতা, কথাও কয় বেশি। আপনি তো দোষ ধরতে চাইলে ধরতেই পারবেন, তাই না ফুপু? ও মা, আমি খুদ ধরতে যাবো কেন? যে যেমন তারা তো তেমন কমু। আরে মাইয়া রাগ করে গেল গা। আমি কে এই বয়সে মিশা কথা কমু? যা সত্যি তাই কম। মিশা কথা কইলে কইতে হয় টাক টুকরা পোলা, গরুর মতো বড় বড় চোখ। বাবা ডাকছো? হ্যাঁ, বস। জেনি ঘুমিয়েছে? হ্যাঁ, এই মাত্র ঘুমালো। গুড। তুই তো এখন খুব ব্যস্ত, অফিস, জেনির স্কুল। বাবা ঠিকই বলেছো, আমি এত ব্যস্ত যে তোমার সাথে দাবাও খেলতে পারি না। চলো না আজকেই একদম হয়ে যাবে। হবে হবে হবে, কিন্তু মা, নিজের দিকেও তো একটু লক্ষ্য রাখতে হয় নাকি? কেন বাবা, আমি তো ভালোই আছি। আমার পৃথিবীটা খুব ছোট্ট, তুমি জেনি তোমরা ভালো থাকলেই আমি ভালো। মারে, সমস্ত মেয়ে ঘরে থাকে, তাকে বিয়ে না দিলে বাবা কি সুখী হতে পারে? বাবা আমার এইসব এখন ভাবতে ভালো লাগে। এখন লাগছে না, একদিন তো ভাবতে হবে। তখন ভাবতে হয়, তখন ভাব। শোন মা, তোকে আমার এক বন্ধুর ছেলের কথা বলেছিলাম না, অস্ট্রেলিয়া থাকে, সে এখন ঢাকা। আমি চাই তুই ওর সঙ্গে কথা বল। They have shown interest. তুমি আমাকে এই কথা বলতে ডেকেছো বাবা? না, আরেকটা কথা। কথাটা হচ্ছে জেনি। জেনি? জেনি তো ভালো আছে। হ্যাঁ, ভালো আছে, সেটা আমি জানি। আমি চাই ও ভালো থাকবে, কিন্তু মা, তুই জেনিকে কতদিন কাছাকাছি রাখ তোর বিয়ের পর? তাছাড়া এখনই লোকজন অনেক কিছু বলছে। কি বলে লোকজন? ওসব শুনতে তোর ভালো লাগবে না।
জেনির ব্যাপারে আমি একটা না অন্যভাবে নিস না। আমি চাই ও ভালো থাকুক। আমি ভাবছি ওকে একটা ভালো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। সব খরচ আমরা বিয়ে। এত স্ট্রং, এত নিষ্ঠুর একটা ডিসিশন তুমি নিতে পারলে বাবা? না রে, তোরও তো একটা জীবন আছে। আমি তো সেই জীবনটাকে নষ্ট হতে দিতে পারি না। আমাকে ভাবার জন্য একটু সময় দাও বাবা। এভাবে চলে এসে কিন্তু তুমি আমাকে অপমান করেছো। অভিযোগটা তো আমিও করতে পারি। না, পারো না। কেন? সেই অধিকার তোমার নেই, তাই। আর তোমার? এটুকুই বাকি ছিল। তো বাকি হিসাব মিলাতে গিয়ে আসল ভুলে যায়। কিছুই ভুলিনি। আর জিম ঠিকই বলেছে, জেনারেশন গ্যাপ আসলে একটা ব্যাপার। এই কারণে তুমি আমাদের ফ্রেন্ডশিপটাকে ঠিক মতো নিতে পারো। সহজভাবে মেনে নেওয়াটা কি আমার জন্য জরুরি? কেন না? যে আমার বন্ধুকে সহজভাবে নিতে পারে না, সে আমাকে সহজভাবে নিতে পারে। এটা মনে হয় ঠিক হলো না। তুমি আর তোমার বন্ধু। আচ্ছা, টেল মি ওয়ান থিং, ও যদি মেয়ে হতো তাহলে কি তোমার কোনো আপত্তি থাকতো? প্রশ্নটা মোটেই ছেলে মেয়ের না, প্রশ্নটা অ্যাটিটিউড। তুমি কি বলতে চাচ্ছ ওর অ্যাটিটিউড ভালো না? অফকোর্স নট, আমার তাই মনে হয়েছে। আপনার হোল স্টাডি তো বাইরে না? বোঝা যায় কি? মানে আপনার অ্যাটিটিউড, আপনার কাজের ধরন, কিন্তু একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলছে না। দেশে কেন ফিরলাম? রাইট। আসলে দেশের কথা ভেবে কাজ করতে এসেছি এটা বললে ভুল হবে। আমি আসলে হার মানতে চাইনি। বাবা যখন ফোন করে বললেন এই অফিসটা বন্ধ করে দিতে চাচ্ছেন, তখন মনে হলো যায় না কেন, একবার ট্রাই করে আসি, দেখি কি হয়। পারবেন আপনি? পারবো, যদি আপনারা সাথে থাকেন। না, সে তো নিশ্চয়ই। আচ্ছা, ওই প্রজেক্টের কি অবস্থা? প্রজেক্ট ওটা তো রকিব অলরেডি পাঠিয়ে দিয়েছে। ওকে, লেটস সি কি হয়। আচ্ছা, আমি উঠি তাহলে আজকে। নিশ্চিত? আমি তো আয়নার সামনে নিজেকে দাঁড়ালে চিনতেই পারি না, লাইক পিকুলিয়ার মনে লাগে। ভালো। আচ্ছা, মাম্মি কোথায়? কে? মাম্মি মানে আম্মু কোথায়? ভেতরে আছে, গোসল করছে। ও, দেশে ফিরে কি যে একটা অসুবিধা, চতুর্দিকে আবর্জনা নোংরা ভরে গেছে, একদম বসবাসের অযোগ্য। বুঝতে পেরেছো তুমি? যদি আমাদের পাপুয়া নিউগিনি একবার যেতে। কোথায়? পাপুয়া নিউগিনি মানে নিয়ারলি আফ্রিকা। ওখানে আপনি কম্বল পরে থাকেন? সরি, কম্বল না, এই গরমের মধ্যে এটা পরেছেন তো তাই। এটা তো হচ্ছে লাইফ জ্যাকেট। ওখানে পরিবেশ দূষণ রোধে আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করে থাকি, সেজন্য আমার পছন্দ হয়েছে। তোমাকে আমি একটা দেবো। যান, ভেতরে যান। দেখ, আঙ্কেলের কথা কিন্তু যুক্তি আছে। যুক্তি আছে মানি, কিন্তু আমি বুঝি। বোঝে না, আসলে কেউ বোঝে না। মিলি, আমরা কিন্তু কেউ তোর খারাপ চাই না। আমি কি সে ভালো থাকবো জানিস? এটা বর্তমান। ভবিষ্যতের কথা আমি কোনোদিন ভাবিনি। কিন্তু দেখ, একদিন যিনি বড় হবে, তোকে ছেড়েই কিন্তু বাঁচতে শিখবে। বিয়েতে আমার আপত্তি নেই, আমার জেনিকে ছেড়ে থাকা।
আজ হোক কিংবা কাল হাসান যখন সুস্থ হয়ে ফিরে আসবে তখন জেনিকে আমি যেতে দেবো না। যদি জেনি যেতে চায়, ও যেতে চাইবে না। রক্তের টান। আমি জানি না। জেনি, না দোস্ত, মেয়েদেরকে আমি বুঝি না। ওয়াও, তাহলে তো তুই দেবতার পর্যায়ে চলে গেছিস। মানে দেবতারাও মেয়েদের বোঝে না। দেবতারাও মেয়েদেরকে বুঝে না? তুই শিওর? 100%। প্রমাণ চাস তুই? না না, ঠিক আছে, তুই যখন বলছিস তখন তো জেনে শুনেই বলছিস। হ্যাঁ, তো সেই জন্য মন টন খারাপ করে বসে থাকার কোনো দরকার নাই, আর বোঝা টোজারও বেশি দরকার নাই। এমনিতেই দেখবি হালকা লাগতেছে। আচ্ছা, এনিওয়ে, ওর ফ্রেন্ডের কি সমস্যা কি? সে কি করছে জানিস? না, জানি না। সে আমাকে সিগারেট অফার করে। করতেই পারে। করতে পারে মানে? নিপা ওর সঙ্গে থাকতে থাকতে দুদিন পর তো নিপাও ধরবে সিগারেট। এখনো ধরে নাই তোকে কে বললো? মানে সিগারেট তো এখন হরহামেশাই। দেখ মামুন, আমি কিন্তু ডিজিউজ জেনারেশন না। এক্স্যাক্টলি, প্রবলেম তো এই জায়গায়। এখানে তো একটা জেনারেশন গ্যাপ আছে বন্ধু। দেখ মামুন, তুইও ফাইজলামি করিস আমার সঙ্গে। না, আমি তো সেটা মিন করি নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু অ্যাডজাস্ট করে নেওয়াটা উচিত। আরে অ্যাডজাস্ট করবো কি? ওই ছেলে তো পাক না, ও তো বিফোর ফাদার। আমি ওর কথা বলতেছি না। তাহলে তুই কি ভেড়া নাকি? কথা বললে বুঝিস না কেন? কিন্তু আমি তো চাচ্ছি। নিপাই তো বুঝতে চাচ্ছে না। আচ্ছা, এত বন্ধু বান্ধবের দরকার আছে? তোর হবে না। দেখ মামুন, আমি কিন্তু ডিজিউজ জেনারেশন না। এক্স্যাক্টলি, প্রবলেম তো এই জায়গায়। এখানে তো একটা জেনারেশন গ্যাপ আছে বন্ধু। দেখ মামুন, তুইও ফাইজলামি করিস আমার সঙ্গে। না, আমি তো সেটা মিন করি নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু অ্যাডজাস্ট করে নেওয়াটা উচিত। আরে অ্যাডজাস্ট করবো কি? ওই ছেলে তো পাক না, ও তো বিফোর ফাদার। আমি ওর কথা বলতেছি না। তাহলে তুই কি ভেড়া নাকি? কথা বললে বুঝিস না কেন? কিন্তু আমি তো চাচ্ছি। নিপাই তো বুঝতে চাচ্ছে না। আচ্ছা, এত বন্ধু বান্ধবের দরকার আছে? তোর হবে না। কেন হবে না? কেন? মানে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়, পারবি তুই সেটা? আমি কিছু ছাত্র জানি না, আমি নিপাকে চাই। এই জন্য বলতেছি কিছুই হবে না। আমার মন খারাপ করে বলছি। বাজান রে, বিদেশ থেকে এতদিন পর আইলি, কি কি আনলি আমরা তো দেখালি না। কিছুই আনতে পারিনি আমি। কি করছ তুই? বড় বড় তিনখান লাগেজ দেখলাম, এবার তুই কি আছে দেখলি? আচ্ছা, এগুলো হচ্ছে, একটাতে হচ্ছে আমার পোশাক আশাক, আরেকটার ভিতরে আছে তোমার একটা লাল কম্বল, আরেকটা খালি। কি এই বিদেশ থেকে কেউ খালি লাগেজ লয়ে? মা সস্তায় পেয়েছি তাই নিয়ে এসছি। আরে বেটা, সস্তায় পেলি কি খালি লাগেজ লাগ তুইব? চকলেট এনেছি, চকলেট খাই, চকলেট খুব মজা হয়েছে। তোর চকলেট তুই খা, তুই খা। নিশিকে দাও, নিশি খুব মজা পাবে। আমি পারুন না। কেন? আমি তোকে কয়ে রাখছি তুই বিদেশ থেকে ওই অনেক অনেক জিনিস লয়ে আইবি, তারে আমি এইসব দিমু। এখন চকলেট কেমনে দেয়? মা, কি সমস্ত পিকুলিয়ার কথা বলো, ভালো লাগে না। কিন্তু দেশের কসমেটিক্স কত কিছু আছে না, ওগুলো আরে বাবা, তুই তো এখান থেকে তেল, সাবান, শ্যাম্পু, তারপরে ওই সোনো পাউডার আনতে পারতি। বাদ দাও তো পিকুলিয়ার কথা বলতে, কাজের কথা বলো। নিশির সঙ্গে কথা হয়েছে? তুই নাকি মানে বাসের ড্রাইভার? বাসের ড্রাইভার মানে? আমি বাস চালাই, টেম্পো চালাই, সেটা আমার ব্যাপার না। আমি পাপুয়া নিউগিনির মতো একটা দেশে থেকে, সেটা কি বিদেশ না? কথাটা ঠিক। আচ্ছা, এইসব কথা বাদ দাও, তুমি কাজের কথা বলো। নিশির সাথে কথা হয়েছে? সরাসরি হয় নাই, তুই আকার ইঙ্গিতে কইছি। কি আকার ইঙ্গিতে বুঝিয়েছো যে নিশি কি বুঝতে পেরেছে? কি কই, এত বুদ্ধিমতী মাইয়া, এটা বুঝতো না? ঠিকই বুঝছে। হ্যাঁ, বুঝছে। তুমি তো একমাত্র বুঝি শুধু সোনু পাউডার, এগুলো। নিশির সাথে কথা বলতে হবে না, কাজের কথা আগাতে হবে না। তুই চিন্তা করিস আমরা জান, আস্তে আস্তে সাইজ আনতে।
তুমি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আরে না না, এত রোদে আমি বেরোতে পারবো না, আমার স্কিন পুড়ে যাবে। আরে কিছু হবে না, তুমি চলে আসো, তাড়াতাড়ি আসো। তোমার অফিস? আরে অফিস করলে যাক। কি যে পাগলামো করো না, এই ভর দুপুরে কেউ বাসা থেকে বেরোয় নাকি? আচ্ছা, মানুষ লাঞ্চ তো দুপুরে করে নাকি নাকি সন্ধ্যায় করে? চলে আসো। তুমি বরং এক কাজ করো, তুমি আমাদের বাসায় চলে আসো, মা খুব খুশি হবে। আচ্ছা শোনো শোনো, তুমি আমাদের নতুন ঠিকানা জানো তো? না না, ঠিকানা জানি, কিন্তু বিয়ের আগে যদি আমি ঘন ঘন শ্বশুর বাড়িতে যাই, লোকজন কি ভাববে বলো? লোকের চিন্তা আপনাকে করতে হবে না, জানা? কি আসো, তুমি চলে আসো, তোমাকে বলছি আসতে, আসো না। লোকের তার কাজ নেই যে ভর দুপুরে হাঁ করে তাকিয়ে দেখবে যে কোন বাড়ির হবু বার খেতে যাচ্ছে। শোনো, আমি যদি এখন অফিস থেকে বের হই, আমি কিন্তু আর অফিসে ব্যাক করতে পারবো না। বেরো, তুমি চলে আসো, আমরা তো লাঞ্চ করলাম। ওকে, আমি কিন্তু অফিস থেকে বেরোচ্ছি এখন, তুমি চলে আসো। আমি বেরোচ্ছি, হ্যাঁ আসো। জি ম্যাডাম, সরি রিয়া, হ্যাঁ ওকে আসছি। জি ও প্লিজ সিট। ওকে, থ্যাংক ইউ। তো সুখবরটা প্রথমে আপনাকেই দেই, কি বলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লেট মি গেস। আমরা কাজটা পেয়ে গেছি না? এক্স্যাক্টলি। আমার কি ভালো লাগছে, আমি দিন রাত জেগে প্রপোজাল রেডি করেছি। সো লেটস সেলিব্রেট। একটা পার্টি হলে কেমন? আমার বাড়িতে, আই মিন অফিসে সবাই থাকলো সে পার্টি। খুব ভালো। বাট আমি আপনাকে স্পেশালি লাঞ্চ করাবো। আজকে? হ্যাঁ, কোনো সমস্যা? না, আজকে কি? হ্যাঁ, আপনার সমস্যা থাকলে। না না, কোনো সমস্যা নেই। ওকে, হাতের কাছে। আপনাকে ফোন করেছিল? সরি? আপনাকে ফোন করেছিল? মানে হ্যাঁ। আচ্ছা, আপনাকে জানায়নি, ফার্স্টে আমাকে জানিয়েছে। হ্যাঁ, গাড়িটা বের করো। আচ্ছা, তোমার ওই ড্রাইভার ভাইটার মতলব কি বলো তো? তুমি বলো, সবকিছুর পেছনে একটা মতলব খোঁজার অভ্যাস তো আর আমার নাই। আমার মনে হচ্ছে মাতা পুত্র যেভাবে ঘাঁটি গেড়েছে, তাতে চিরস্থায়ী থেকে যাওয়ার একটা বন্দোবস্ত করার মতলব করছে। চিরস্থায়ী বন্দোবস্ত মানে? ড্রাইভারটাকে তোমার গলায় ঝুলিয়ে দিতে চাচ্ছে আর কি। কি যাতা তুমি বলো না। আমার মাথায় সব ভালো খেলে। যত সব শয়তানি বুদ্ধি। শোনো, তোমাকে বিয়ে করতে পারলে একসঙ্গে রাজ্য পাচ্ছে, রাজকন্যাও পাচ্ছে, তো সেটা হাতছাড়া করতে চাইবে কেন? দেখো, একটা মানুষকে না দেখে না জেনে তার সম্পর্কে বাজে মন্তব্য করবে না। দেখলাম না, মাকে তো দেখলাম। ফল দেখে যদি বৃক্ষ চেনা যায়, তাহলে বৃক্ষ দেখে ফল চিনতে পারবো না কেন বলো? তুমি তোমার ফল আর গাছ নিয়ে থাকো, আমি রাখছি। আচ্ছা শোনো, বলো। একটু কি কি একটু একটু হাসি। অফিসের পর খুব একা একা লাগে। হ্যাঁ, ঢাকায় এক সমস্যা, আপনি রাতের বেলা কিছু করার, মানে রাতে কিছু করার থাকে না। দেশে আপনার কেউ নেই, কোনো রিলেটিভ কিংবা? আছে, বাট সেভাবে যোগাযোগটা নেই। আর তাছাড়া আমার একটা প্রবলেম আছে,
আমি খুব ইজিলি কারোর সাথে মিশতে পারি। আপনাকে বাইরে থেকে দেখে যে কেউ ভুল করতে পারে, মানে মানে কিরকম মনে হয়? থাক, সামনাসামনি না বলাই ভালো। জানেন, দেশে ব্যাক করবো তা কিন্তু আগে ভাবিনি, বাট দেশে ব্যাক করার পরে মনে হচ্ছে আপনার জন্ম এখানে, আপনার দেশ, দেশের প্রতি একটা মায়া তো থাকবেই, তাই না? আমরা জাস্ট আসলে আমার কাছে মনে হচ্ছে বাঙালিরা যতই বাইরে থাকুক না কেন, হয়তো জীবিকার প্রয়োজনে কিংবা মন হয়তো পড়েই থাকে দেশে। আপনি তার ব্যতিক্রম হবেন কেন? সেই জন্যই। আর বাবা আসলে এত করে বলছিল সব কিছু মিলিয়ে চলে আসলে বেঙ্গালুরু। এখন দেখেন থাকতে পারেন কিনা, কদিন ভালো লাগে, কদিন এই টানটা থাকে। আর ভাল লাগছে না, ফুপু এত বেশি কথা বলে। কেন, বিজি নাকি? আরে বাবা বিজি না, বেশি কথা শুনলে মাথা গরম হয়ে যায়। তো সে তো ফুপুর সঙ্গে কথা বললে কান গরম হয়, আমার সঙ্গে কথা বললে তো কান ঠান্ডা হবে। ফুপুর কথা যদি তিতা হয়, আমার কথা হবে মিষ্টি, কাটাকাটি আর কি, বুঝছো? সরি সরি। যেটা বলতে যাচ্ছ সেটা না বললেও চলবে। কি মানে দেখা হবে না, বিজি, এসব আমি শুনতে চাই না। কি শুনতে চাও? কখন দেখা হবে সেই কংক্রিট টাইমটা শুনতে চাই। কালকে বিকালে। দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখন থেকে ঠিক কাজগুলো করবে তুমি, আর সমস্ত ভুল করবো আমি, ঠিক আছে? মানে বাই। আমার অবস্থা হয়েছে হাঁপানি রোগীর মতো, যে যা বলছে তাই করছি। একবার হোমিওপ্যাথি, একবার এলোপ্যাথি, ওঝা কবিরাজি, কোনো কিছু বাদ যাচ্ছে না। এবার বলো তোমার চিকিৎসা কি? 100% হার্বাল। হার্বাল? বেশ। ওর মধ্যে একটা জেলাসি তৈরি করতে হবে। জেলাসি? হ্যাঁ, আপনি যেমন তার একটা ছেলে বন্ধুকে দেখে জেলাস ফিল করেছেন, তেমনি আপনিও একটা মেয়ে বন্ধুকে নিয়ে তার সামনে যান। কিন্তু সেটা হিতে বিপরীত হবে না তো? সেই চান্সটা উড়িয়ে দেওয়া যায় না। তো সে যদি আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে জেলাস হবেই। তারপর? তারপর আর কি, তারপর সে চেষ্টা করবে আপনাকে সময় দেওয়ার জন্য, যেন আপনি সেই মেয়েটিকে সময় দিতে না পারেন। কিন্তু আমি মেয়ে কোথায় পাই? তা আমি কি করে বলবো? আপনি কোনো মেয়ে বন্ধু নেই? না, আমার কোনো মেয়ে বন্ধু নেই। একটা মেয়ে বন্ধুও নেই? একজন আছে। তাকে বলেন। কিন্তু সে কি রাজি হবে? সে যদি সত্যি আপনার বন্ধু হয়ে থাকে, তাহলে কেন রাজি হবে না? তুমি যাবে? আমি? আমার আসলে তুমি ছাড়া আর কোনো মেয়ে বন্ধু। কেন, তিন্নি আপু আছে না? তিনি তো ছুটি, দেখছো না তিনি কোনো অফিস করছে না। আর ও এ অফিসার আসে কিনা, বস হয়তো ওকে অন্য অফিসে দিতে পারে। আমি দেখো প্লিজ, না করো না। আমার জীবন মনে অফিসে নেই? নেই মানে এই তো তুমি আসার একটু আগেই বেরোলো। কোথায় গেছে, কিছু বলে গেছে? না, বলে যায়নি, কিন্তু দেখলাম ওই যে বসের সঙ্গে বেরিয়ে গেল। বস মানে রিয়ানা কি যেন নাম, না? হ্যাঁ।
তুমি বসো, চলে আসবে। না থাক, বসবো না, উঠি। ওকে ফোন করো। করেছি। বুঝছো, খুব তাড়াহুড়ো করে আসছি তো, তো তোমার জন্য তেমন কিছু নিয়ে আসতে পারিনি, অবশ্য কিছুই আনিনি। একটা নেকলেস কিন্তু পছন্দ করে রেখেছিলাম, সময় পাইনি। কোনো অসুবিধা নাই, আপনি তো আবার যাচ্ছেনই। হ্যাঁ, এবার ঠিক করেছি, আগে বাকি কিনে রাখবো। আসলে হয়েছে কি, এসব নেকলেস টেকলেস না আমরা একদম পড়তে। কেন, আমি কি পরবো? শাড়ি পরবা? শাড়ি ওসব পাপানি এগুলিতে অনেক শাড়ির কারখানা, কেমন পিকুলের শাড়ি, অনেকটা বোকার মতো। তোমাকে আমি পাপানিগিরিতে এবার নিয়ে যাব। কেন? খুব সুন্দর একটা পিকুলিয়ার দেশ, দেখলা, ঘুরলা। আপনি একটা কাজ করেন, আপনি ফুপুকে নিন। মাম্মি, মাম্মি তো যেতে পারবে না, মাম্মি বয়স না। ঠিকই পার। আচ্ছা বাদ দাও, ইদানিং তোমার সময় কি নিয়ে খাচ্ছে? ইউনিভার্সিটি নিয়ে। ইউনিভার্সিটিতে শুনলাম সবাই নাকি ওখানে আড্ডা দেয়, কোনো পড়াশোনা হয় না। আচ্ছা চলো না, কোথা থেকে ঘুরে আসি। কোথায়? এই ধরো মার্কেটের টার্গেটে গেলাম, শপিং টপিং করলাম, কোথাও নিরিবিলি গেলাম। আমার তো আসলে পরীক্ষা। ঠিক আছে, তাহলে পরশু। পরশু আমার এক জায়গায় একটু প্ল্যানিং আছে। ওকে, নো প্রবলেম, তাহলে তরশু। তরশু হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চরশু। চরশু কি? চরশু মানে পড়তে, মানে চতুর্থ দিন। আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই শোনো না, ঠিক আছে। বাবা সরি সরি বললাম তো, সরি সরি সরি। তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা উচিত। রূপা আমি বুঝতে পারিনি, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে। সরি অ্যাগেন। ফোন করার এতটুকু সময় পর্যন্ত পাওনি, তাই না? বিশ্বাস করে আমি একদম ভুলে গেছিলাম, তুমি যখন ফোন করলা তখন মনে হয়েছে। আর আমি তো সঙ্গে সঙ্গে তোমাকে এসএমএস করলাম, তাই না? বাহ, কি সুন্দর সরল স্বীকারোক্তি। শোনো, একটা দারুণ সুখবর আছে। আমরা মানে আমাদের অফিসে একটা বিশাল একটা প্রজেক্ট পাইছি আমরা। এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, আমাদের অফিসের সমস্ত লোন পরিশোধ হয়ে যাবে। তোমার কোম্পানি, তোমার প্রজেক্ট, এসব কথা শুনতে আমার মোটেই ভালো লাগছে না। কি শুনতে চাও বলো? কিছুই না, আমি এখন ফোনটা রাখতে চাই। ওকে, রাখো। আরে বাবা সরি সরি বললাম তো, সরি সরি সরি। তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা উচিত। রূপা আমি বুঝতে পারিনি, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে। সরি অ্যাগেন। ফোন করার এতটুকু সময় পর্যন্ত পাওনি, তাই না? বিশ্বাস করে আমি একদম ভুলে গেছিলাম, তুমি যখন ফোন করলা তখন মনে হয়েছে। আর আমি তো সঙ্গে সঙ্গে তোমাকে এসএমএস করলাম, তাই না? বাহ, কি সুন্দর সরল স্বীকারোক্তি। শোনো, একটা দারুণ সুখবর আছে। আমরা মানে আমাদের অফিসে একটা বিশাল একটা প্রজেক্ট পাইছি আমরা। এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, আমাদের অফিসের সমস্ত লোন পরিশোধ হয়ে যাবে। তোমার কোম্পানি, তোমার প্রজেক্ট, এসব কথা শুনতে আমার মোটেই ভালো লাগছে না। কি শুনতে চাও বলো? কিছুই না, আমি এখন ফোনটা রাখতে।
তুমি আমার সাথে তোমার এক বন্ধু পরিচয় করে দিয়েছিলে না? আজ আমি আমার এক বন্ধুকে নিয়ে এসেছি। ও সোনিয়া, সোনিয়া নিপা। হাই, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। সোহান কিন্তু আপনার কথা প্রায় বলে। তাই নাকি? সোহান কিন্তু আপনার কথাও প্রায় বলে। আচ্ছা, কি বলে? বলেছে আপনি অনেক সুন্দর একটা মেয়ে, অনেক বেশি কথা বলেন, কিন্তু আপনার মাথায় কোনো ঘিলু নাই, যাই বলেন সব জাতা বলেন, একদম বুদ্ধিহীন। এসব বলেছে? হ্যাঁ, আরো বলেছে। সোহান থাক, আর বলতে হবে না। মানে কি? আমি এসব তোমাকে কখন বললাম? কেন? ও সোনিয়া না? আপনি কি অন্য কোনো সোনিয়াকে চিনেন? না না, আমি তো সোনিয়া নামে তোমাকে চিনি। আর একজন সোনিয়াকে চিনি, সে অভিনয় করে। নিশ্চয়ই তাকে আপনি চিনেন না। না, আমি চিনি না। তার মানে আপনি আমার কথাই বলেছেন। তোমার কথা আমি কেন বলবো? ছি, সোহান ভাই, আমি বেশি কথা বলি? আমার মাথায় কোনো ঘিলু নেই? কে বলেছে নেই? অবশ্যই আছে। দেখো নিপা, তুমি ওয়েট 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 ওয়েট, আই এম ডুইং আ মিস্টেক। আসলে সোহান অন্য কোনো সোনিয়ার কথা বলতে পারে, রাইট সোহান? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। সোনিয়া, তোমাকে কিছু বলা হয়নি? উঠবি না? স্কুলে যেতে হবে না? পেট ব্যথা কই বেশি? দাঁড়া, আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করি। লাগবে না। কেন লাগবে না? কেন? আচ্ছা, তো তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? আমার রোজ স্কুলে যেতে ভালো লাগে না। বারে, আমি বুঝি রোজ রোজ অফিসে যাই না। আজকে তো যাওয়া নেই। আজকে তো আমার ডে অফ। আমার ইস, তোমার ডে অফ না? আমার একটা কথা বলবো? বল। তো আমাকে নিয়ে তোমার অনেক কষ্ট। কষ্ট হবে কেন বোকামি? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। চল আজকে স্কুলে যেতে হবে না। কি খুশি না? আজ আমরা বেড়াতে যাবো। চল চল। এটা তুমি কি করলে? কি করলাম? প্রশ্নটা আমার। কেন তোমার হবে কেন? তুমি কি উত্তরাধিকার সূত্রে সকল প্রশ্নের মালিক নাকি? অবশ্যই আমি মালিক। তোমার কিছু বলার আছে? না, তাহলে তো সকল উত্তরের মালিক আমি। সেই জন্যই তো জানতে চাচ্ছি। ছকটা কেমন উল্টে গেল না? ঠিকই তো আছে। আমি কি তোমাকে বলেছি সোনিয়ার মাথায় গেল নেই? বলনি। তাহলে সব কথা কি বলতে হয় নাকি? মুখ দেখলেই তো বোঝা যায়। আর কি বুঝো তুমি? তুমি এই বাড়িতে এসছো কেন? দুবাই ফেরত দেখতে। মানে? মানে বিদেশ থেকে কেউ আসলে তাকে দেখতে হয় না? ভয় নাই? কেন বলবো না? বিশ্বের খবর রাখো? কি হাইলাইট করতে চাচ্ছ? আমি হাইলাইট করবো কেন? বিশ্বের হর্তাকর্তারাই তো ঠিক করে রাখে যে এবছর কোনটাকে হাইলাইট করা হবে। বুঝলাম না। সহজ তো। এক সময় ছিল প্লেগ রোগ। প্লেগের আতঙ্কে সারা পৃথিবী আতঙ্কিত ছিল। এখন সোয়াইন ফ্লু। এখন সোয়াইন ফ্লুকে হাইলাইট করা হচ্ছে। তোমার কি ধারণা জহির সোয়াইন ফ্লু নিয়ে এসেছে? বিদেশ থেকে কেউ তা খালি হাতে আসে না। আশা পূরণ হলো না। সে বাড়িতে নেই, দেখা হবে না।
বলো কি, কত আশা নিয়ে আসলাম। অনেক আশা নিয়ে এসেছো? হ্যাঁ, তো তুমি কি ভাবছো তোমাকে দেখতে আসছি নাকি? মোটেও না। না তো, আমি তো সেরকম কিছু ভাবিনি। আরে হাত ছাড়ো, হাত ছাড়ো। হ্যালো, ঘুম আসছিল না। কোনো সমস্যা? না, ঠিক তা না, তবে মনে হচ্ছিল আমি যদি এই সময় একজনের সঙ্গে কথা না বলি তাহলে হয়তো মরে যাব। আপনি কি ড্রাঙ্ক? এই একটু আধটু অভ্যাস আছে আর কি। সরি, আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি ঘুমান, সকালে কথা হবে প্লিজ। না 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 না, আই এম পারফেক্টলি অল রাইট, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। বলো। জানো, মাঝে মাঝে না আমার খুব মরে যেতে ইচ্ছা করে। যখন পেছনে ফিরে তাকাই দেখি আমার কেউ নেই, আমি খুব একা, খুব শিকড়হীন মানুষ আমি। খুব ছোটবেলায় না আমার বাবা আমার সেপারেশন হয়ে গেছিল। সভ্য দেশের মানুষ তো, সভ্য দেশে থাকতাম তো, তাই কাউকে চিল্লাচিল্লি করতে দেখিনি। দুজনে খুব ইজিলি করতে গেল, ব্যাস সেপারেশন হয়ে গেল। এখন দিব্যি দুজনে ভালোই আছে, দুজনের নতুন দুটো সংসার, খুব হ্যাপি তারা। আমার কথা ভাবার কেউ প্রয়োজন মনে করে? তারা নিজেদের সুখটাকে অনেক বড় করে দেখেছে। আর এখন আমি খেয়াল করছি তাদের দুজনের যোগাযোগের ব্রিজটা না ক্রমশ এই আমি তোমাকে বিরক্ত করছি না তো? না না, বলেন, আপনি বলেন, শুনছি। আমি জানি না আমি তোমাকে কেন এসব কথাগুলি বলছি। না ঠিক আছে, বলেন। পুষে রেখে কষ্ট পাওয়ার চেয়ে বলে ফেলাই ভালো। বলেন, আমি শুনি। একটা কথা বলি, যে হ্যাঁ বলেন। তুমি কি আমার বন্ধু হবে? আপনি দয়া করে এখন ঘুমান। আমি শুনেছি, আপনার সব কথা শুনেছি, আপনি ঘুমান, সকালে আমরা কথা। আমার মাটা যদি সবকিছু ঠিকঠাক ভাবে মেনে নিত তাহলে তোর কোনো ঝামেলাই ছিল না। আমি শুনেছি আপনি যা যা বলেছেন, আমি সব কথা শুনেছি আপনার। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তো আমরা কালকে কথা বলি। আরে বাবা, এখন সব কথা বলতে হবে কেন? সকালে বলেন, কাল আরো তো দিন পড়ে আছে, আমার রেগুলার অফিস দেখা হচ্ছে, আমরা কথা বলবো। আচ্ছা, প্লিজ আমি এখন রাখি, আমি ঘুমাবো। জি আমি ঘুমাবো এখন। থ্যাংক ইউ। তুমি কিছুতেই ওই ড্রাইভারের সঙ্গে শপিং এ যেতে পারবে না। একটা মানুষকে খামাখা ড্রাইভার ড্রাইভার করছো কেন? তো ড্রাইভারকে কি জাহাজের ক্যাপ্টেন বলতে হবে নাকি? তার একটা নাম আছে না? বাড়িতে পোষা কুকুর বেড়াল থাকলে তারও নাম থাকে, তাই বলে তো তারা মানুষ হয়ে যায় না। এই তুমি কিন্তু আমার ভাইকে অপমান করছো। অপমান মানে? সে কি তোমার সঙ্গে কোনো ভাই সুলভ আচরণ করেছে? অন্যায়টা কি করেছে? না না, ও তোমাকে শপিং এ নিয়ে যেতে চাবি কেন? আবার চাইনিজ খাওয়াতে চাই?
চাইনিজ কোনো খাবার হলো থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়া উচিত। আচ্ছা বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? একটা মানুষ একা একা শপিং এ যাচ্ছে, কেমন লাগে না? সেই জন্য হয়তো আমাকে বলে। তোর মাকে নিয়ে যাক, তোমাকে নিতে হবে কেন? আই এম সরি, আমি আসলে এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তোমার এই ফুপু আর ফুপাতো ভাই আমার পুরো অপারেটিং সিস্টেমটা হ্যাং করে ফেলেছে। ওদেরকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ওদেরকে নিয়ে আমি ভাবছি তোমাকে নিয়ে। চলো তো একটু হাঁটি। তোমার হাত ধরে? না, বিশ্বাস করো, আমার মনে হয় যে নিপা। আপনি কোনো কথা বলবেন না। ওকে, কোনো কথা বলবো না, চুপ। আপনি এখান থেকে যান। ঠিক আছে, চলে যাই। দেখেন, এটা অফিস, আপনার প্রাইভেট কথা শোনার জায়গা এটা নয়। ওকে ফাইন, তাহলে আপনি তো আরেকটা কথা বলেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে কমপ্লেইন করতে বাধ্য হব। ওকে ঠিক আছে, করো। আপনি এখানে যাবেন না? জেনি আমার কাছেই থাকবে বাবা। এটাই তো সিদ্ধান্ত। আমি জানি তুমি রাগ করবে, কিন্তু ও হ্যাঁ বা না? হ্যাঁ। মিলি, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি ওদেরকে কি বলবো? তুমি চাইলে আমি ওদের সাথে কথা বলতে পারি, তবে থামলে কেন বলো। বাবা, জেনিকে বাদ দিয়ে বা ছেড়ে কোনো নতুন সম্পর্কে আমি যেতে চাই না। ওদেরকে কি বলবো? তুমি চাইলে আমি ওদের সাথে কথা বলতে পারি, তবে থামলে কেন বলো। বাবা, জেনিকে বাদ দিয়ে বা ছেড়ে কোনো নতুন সম্পর্কে আমি যেতে চাই না। মানে? আমার সাথে যদি ওদের সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে জেনিকে মেনে নিয়েই করতে হবে। আশ্চর্য, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যারা আমার সাথে সম্পর্ক করতে চাই তাদের তো উচিত আমার ভালো লাগার মূল্য দেয়, আমি কি চাই সেটা বোঝা। ঠিক আছে, তুমি ওর সঙ্গে কথা বলো। তুমি তো আমাকে কিছু জানালে না, সেজন্য জানতে আসছি। কালকে শুক্রবার, আমি জানি যে আমি তোমার জন্য কিছু আনতে পারিনি, সেজন্য তুমি খুব কষ্ট পাচ্ছ। না না থাক থাক, লুকোতে হবে না। আমি তোমাকে একটা সৌদি থেকে শাড়ি কিনে দেবো। শাড়িটা নিয়ে আমি পরি না। পরবো না কেন? অবশ্যই পরা উচিত। আর শাড়ি পরলে কিন্তু তোমাকে খুব সুইট লাগে। আর আর না থাক, বলতে কেমন জানি পিকুলিয়ার একটা লজ্জা লাগছে। ঠিক আছে তাহলে বলুন। না না, লজ্জার কি, তোমার সাথে লজ্জার কিছু নেই, আমি বলেই ফেলি। ঠিকই বলেছেন, আমি তো আপনার ছোট বোন, আমার সাথে আবার লজ্জা কি? আপন বোন নাম মানে কাজিনদের সঙ্গে কিন্তু ইয়ে হতে পারে। কি হতে পারে?
ইয়ে ওই ইয়ে ও ইয়ে, আচ্ছা শুনুন না, কালকে আপনাকে আমার একটা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিব। ও আচ্ছা, বান্ধবী। বন্ধু, বন্ধু পিকুলিয়ার কেমন না? আমরা তিনজন মিলে একসাথে ঘুরলাম, চাইনিজ খেলাম, শপিং টপিং করলাম। ও আবার শপিং এ ওস্তাদ লোক, ভালো হবে না? না না, আমার তো অত কেনাকাটা নেই, লাগবে না ওসব ওস্তাদ আরে পিকুলিয়ার। লাগবে লাগবে, ও খুবই ভালো। আলু আছে না, আলু, আলুর মতো, আলু যেমন সব তরকারিতে মিশে যায় তেমন। ইয়ে ওকে আলু, আপনার খুব ভালো লাগে। আলু আলু লাগবে না, আলু টাইপের বন্ধু। আলু না, আলু, আলুর মতো। তাহলে কালকে? হ্যাঁ কালকে। নাকি? তোর সমস্যা তুই নিজে, তুই এটা বলতে পারলি না? আমার সত্যি কথা বলতে তো কোনো দ্বিধা হয় না। আজকে নিপাকে নিয়ে সমস্যা, কালকে তিন্নিকে নিয়ে সমস্যা, এত সমস্যা কেন? তোর সমস্যাগুলো কি আমি ক্রিয়েট করেছি? তুই করছিস। তুই মর মর, তুই মরলে দেখবি যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। মরলে আমি দেখবো কিভাবে? বাহ, ভালো বুদ্ধি তো দিচ্ছিস, গুড। তো তোর এত সমস্যা থাকে কেন? সমস্যা ছাড়া জীবনযাপন ভাবতে পারিস না তুই? ভাবতে তো চাই, ভাবতে চাইলে হবে না, ভেবে নিতে হবে। তুই মনে করবি যে তোর কোনো সমস্যা নাই, সামনে কোনো সমস্যা হলে হাসবি। কি করবি? কি করবি? হাসবো। হ্যাঁ, কিভাবে হাসবি? কাঙ্গালের মতো হাসলে হবে না, ভালো করে হাসতে হবে, লাইব্রেরি হাসতে হবে, এরকম হাসতো। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন বাথরুমে গিয়ে প্র্যাকটিস করে, এখানে প্র্যাকটিস করার দরকার নেই। তিন্নি যা বাথরুমে যা, বাথরুমে গিয়ে আমি এতক্ষণ যা বললাম তা কি তুমি বুঝতে পেরেছো মা? জি আঙ্কেল। প্লিজ মা, তুমি মিলিকে একটু বোঝাও। আঙ্কেল আমি তোকে বলেছি। দেখো, টেনিকে আমিও ভালো, কিন্তু সবাই কি ভাবছে প্রতিপক্ষ, বিয়েতেও রাজি হচ্ছে না। আচ্ছা তুমি বলো, কোনো ছেলে এ প্রস্তাবে রাজি হবে যে প্রস্তাব দিচ্ছি? সেরকম সহৃদয় যদি কেউ হয়। ছেলে যতই ভালো হোক, কোনো ছেলের পক্ষে ওর এই প্রস্তাব মেনে দেওয়া সম্ভব না, হয় না। এটা নাটক নভেলে মানায়। আঙ্কেল নাটক তো জীবন থেকেই হয়। ঠিক আছে, ছেলের কথা বাদ দাও। কোনো মেয়ের পক্ষে কি এরকমের প্রস্তাব মেনে নেওয়া সম্ভব? তোমার বেলায় ধরো, তোমাকে যদি কোনো ছেলে প্রস্তাব করে এবং সেই প্রস্তাবে যদি উল্লেখ করে যে তার কাছে একটা সন্তান আছে, যে তার নিজের সন্তান না, কিন্তু সেই ছেলে লালন পালন করছে তাকে, তুমি কি মেনে নিতে পারবে? কেউ হয়তো পারবে। পারবে না মা, পারবে না, এটা হয় না। আঙ্কেল আপনি এত ভেঙে পড়বেন না, ভালো মানুষদের সাথে সবসময় ভালো কিছুই হয়। আর আমার দেখা মিলি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। জি রাখি। আপনি ওখানে যে গাড়িটা চালাতেন সেটা কি আপনার নিজের গাড়ি? আরে পিকুলিয়ার ওয়ার্ডটা বললেন কেন? আপনি কি গাড়ি চালাতে পারেন না? হ্যাঁ জানি তো। তো কি 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 হয়েছে? সেই জন্য তো গাড়িয়াল ভাই বলেছি। ওই যে সিনেমা দেখেছেন না, ওরে গাড়িয়াল ভাই, গাড়ি থেকে গাড়িয়াল। আচ্ছা আমি যে গাড়ি চালাই সেটা আপনাকে কে বলেছে? ফুপু আম্মা। ফুপু আম্মা মানে? আমার ফুপু আপনার আম্মা, ফুপু আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গাড়ি চালাতাম, কিন্তু এখন আর ওখানে গাড়ি চালাই না, আমি দোকানে কাজ করি, সেলস এক্সিকিউটিভ। গুড। আপনি কি করেন? আমি একটা ফার্মে আছি। কিসের ফার্ম? মুরগির ফার্ম বলতে পারেন।
সফটওয়্যার ফার্ম। ও অপারেটর তো ও আপনার দোয়া। তো অপারেটর মতি কথা বলবেন, এরকম পিকুলিয়ার কথা বলার দরকার নেই, চ্যাটাং চ্যাটাং ফালতু। আমাদের কাজই তো ভাই চ্যাটাং চ্যাটাং কথা বলা। যে তত চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে সে তত এফিশিয়েন্ট। আচ্ছা তোমরা কি কথাই বলবে নাকি খাবার খাবে? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নিশি আর কি খাবো? চিকেন মাসালা কারিটা খেতে পারে। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করছি নিশি। সরি। বলো নিশি, তুমি আর কি খাবা? চিকেন খাবা নাকি আরো, নাকি ওই যে পিকুলিয়ার মশলা কাবাব কি জানি আছে? ট্রান্সপারেন্ট মাসালা কারি। সরি, আমি হয়তো তোমাকে সেদিন খুব এম্বারাসিং সিচুয়েশনে ফেলেছিলাম না? আসলে আসলে আমি অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। কি থেকে কি বলেছি কিছু মনে নেই আমার। হ্যাঁ, এসব ভুলে যাওয়াই ভালো। আমি কিন্তু তোমাকে আর আপনি করে ডাকতে পারবো, আপত্তি নেই তো? না, কিছু না, তেমন কিছু না। কি ব্যাপার, তোমাকে ডিস্টার্ব দেখাচ্ছে? বললাম তো কিছু না, একটু প্রেশার যাচ্ছে। একটা কাজ করো, অফিসে তো প্রচন্ড প্রেশার যাচ্ছে তোমার উপরে, তুমি কয়েকদিন ছুটি নাও। না, ছুটি লাগবে না, ঠিক হয়ে যাবে। তাহলে না, ঠিক আছে। আই এম সরি, আমি হয়তো তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছি। বিষয়টা এখন তো পার্সোনাল। আমি আমার ফিয়ান্সে, আমরা বিয়ে করবো আগামী মাসে। ওর সঙ্গে একটা ভুল, হ্যাঁ, ওই যে আপনার সঙ্গে গেলাম লাঞ্চে, বিষয়টা নিয়ে সে খুব ওভার রিঅ্যাক্ট করেছে। ও বুঝতে চাইল না যে আই এম সরি, আমি বোধহয় এখন আপনাকে এম্বারাস। হ্যাঁ, আমার ফিয়ান্সে। আই এম সরি অ্যাকচুয়ালি। সরি, আমি বোধহয় আপনাকে ফাইলটা হ্যাঁ, দেখে নেবেন প্লিজ। আপনাকে আমার পছন্দ হচ্ছে, তবে তবে জেনিকে আপনার চেয়ে বেশি। মানে সত্যি বলতে কি, সব কথা শুনে জেনিকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। এতটুকু বয়সে কত ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে মেয়েটাকে। থ্যাঙ্কস। ওটা আপনার প্রাপ্য। আমাকে আপনার কেমন লাগলো? এই প্রথম কেউ একজন আমার পক্ষ নিল, এবং সেটা আপনাকে আমার কিছু কথা বলা দরকার। বুঝতে পারছি। আমি ফাইট করতে পারতাম, কিন্তু সেটা ঠিক হতো। কি? অস্ট্রেলিয়াতে আমি একটা বিয়ে করেছি, এখন সেপারেশন চলছে। বেসিক্যালি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়নি। ও, কেন হয়নি জানতে চাইবেন না? তার কি দরকার আছে?
তুমি তো আজকাল আমাদের বাসায় আসোই না। আন্টি অফিসে কাজের অনেক চাপ থাকে তো সময় করতে পারে না। হুট করে চলে যাও না কিন্তু, হ্যাঁ? খেয়ে যাবে। জি আন্টি ইয়ে কিছু বলবে? হ্যাঁ মানে ওর মুড কেমন আজকে? কেন, ঝগড়া হয়েছে ওর সাথে? না না সেরকম কিছু না। তোমরা আজকালকার ছেলে মেয়েরা কখন যে মুড অফ থাকে আর কখন যে মুড ভালো আল্লাহ মাহবুব জানে। বসে আমাকে ডেকে দিচ্ছে। প্লিজ আন্টি। পাগল না, হাত পাশারি করতেছিস কেন? অবস্থা ওই গাড়িটা করে স্যামরাটারে যেদিন প্রথমে বাড়িতে দেখি তখনই আমার সন্দেহ হয়েছিল। আম্মা তাড়াতাড়ি কিন্তু এই পিকুলিয়ার বিয়েটা সেরে ফেলতে হবে। কিন্তু নিশি যদি রাজি না হয়? আম্মা বলবো যে মানে নুরু ভাইজান মরার আগে তোমাকে কথা দিয়েছিল, ব্যাস তুমি কথা দিয়েছো। আরে নুরু তো মারা গেছে নেপালে, গ্রামে তো মরে নাই, কইলো কখন? আম্মা মাম্মি তুমি বুঝতে চেষ্টা করছো না কেন? যখন আমি খুব ছোট ছিলাম, নিশির সঙ্গে কানামাছি খেলতাম, ঠিক তখন মানে কুতকুত যখন খেলতাম তখন নুরু ভাইজানকে মানে নুরু ভাইজান তোমাকে কথা দিয়েছিল, তুমি নুরু ভাইজানকে কথা দিয়েছিল, বুঝছো? বুঝছি। কখন যাবো? এই তো তুমি বুঝছো। এখন তাহলে যাও তাড়াতাড়ি পিকুলিয়ার বিয়েটা সেরে ফেলো, মানে কাজটা তাড়াতাড়ি করো। মাগো, নুরুর শেষ ইচ্ছের কথা তোমার তো আমি কইলাম, এখন তোমার কি মত কও? ফুপু ভাইজান তো আমাকে কখনো এই ব্যাপারে কিছু বলেনি। কইব কেমনে? তখন তুমি ছোট ছিলে না, জহিরে তো ছোট ছিল, যা কওনের আমারে কয়ে গেছে। কিন্তু ফুপু মাগো, নুরু ছিল আমার প্রাণের টুকরা, আর আমার তো বয়স হয়েছে। নুরুর ইচ্ছা মতো তোমাদের বিয়েটা যদি আমি সুন্দরভাবে দিয়ে যেতে পারি তো অনেক শান্তি পাবো, অনেক ধুমধাম করে দিব, বিয়া আয়োজন করবো, বিরাট বেঁটবো, তোমার সব বন্ধু বান্ধবরা কইবা, ওই যে তোমার ওই যে গাট্টা গুট্টার মতো বন্ধু আছে না, তারা তো অবশ্যই কইবা। ফুপু জহি ভাইকে সবসময় আমি ভাইয়ের মতো দেখেছি। তা তো দেখবাই, জহিরা তোমার বোনের মতো দেখছে। তো এই আমি খবর দিছি শরীয়ত মতে এ বিয়ে জায়েজ, তুমি অমত করো না। আর এখনো তো অনেক সময় আছে, এই সময়ের মধ্যে তুমি জামাই ভাবা শুরু করো, তাহলে তো হয়। আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, অহনি তোমার কিছু কইতে হইব না, তুমি নুরুর একমাত্র বোন, নুরুর প্রতি তোমার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো চিন্তা করে ধীরে সুস্থ একটা সিদ্ধান্ত নিও। জহিরে যখন আমি কইলাম তোমার লগে বিয়ের কথা, হে তো রেগে মেঘে অস্থির। আমি তো তারা বোনের মতো দেখি এইসব কন শুরু করছে। আমি তারা বুঝাই কইলাম, বাবা নুরু আমাদের জন্য এত কিছু করছে, আর নুরুর মনের ইচ্ছাটা তুমি পূরণ করবা না, তা কি হয়? জহিরে যখন আমি কইলাম তোমার লগে বিয়ের কথা, হে তো রেগে মেঘে অস্থির। আমি তো তারা বোনের মতো দেখি এইসব কন শুরু করছে। আমি তারা বুঝাই কইলাম, বাবা নুরু আমাদের জন্য এত কিছু করছে, আর নুরুর মনের ইচ্ছাটা তুমি পূরণ করবা না, তা কি হয়? আমার ভীষণ কান্না পাচ্ছে। আমি জানতাম। কি জানতে? ভাইয়া কি তোমাকে জহির ভাইয়ের সাথে আমার বিয়ের কথা বলেছে?
তোমার ভাইয়া বলবে কেন? তাহলে তাই তো তুমি তো আর তখন আমাকে চিনতে না বা জহির ভাইকেও চিনতে না। চিনলেও উনি বলতেন না, কারণ আপন বোনের ব্যাপারে এরকম শর্ট সার্কিট সিদ্ধান্ত নেওয়ার মতো লোক উনি না। তাহলে কি জানতে? জানতাম ওরা এরকম একটা কাণ্ড করবে। কি করেছে ওরা? ভাইয়া নাকি? দেখো, আমার ধারণা তোমার ভাইয়া কিছুই বলে নাই, পুরোটা ওরা বানিয়েছে। ফুপু মিথ্যা বলেছে? সাদা কাপড় পরলে কি মানুষ একদম অনেস্ট হয়ে যায় নাকি? ডাহা মিথ্যে কথা বলেছে। দেখো, ফুপু অনেক গলাবাজি টাইপের মানুষ, কিন্তু ভাইয়া সম্পর্কে উনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আমার বউটা এত ভালো কেন বলতে পারবা? তাহলে কি করব আমি? ফুপুকে কি বলবো? ওকে, ঠিক আছে, আমাকে একটা দিন টাইম দাও, আমি একটা উপায় বের করছি, টেনশনে কিছু নাই। তাড়াতাড়ি জানাও আমাকে, দেখা যাবে উনি একটু পরে এসে আবার একই কথা বলবে। ওকে, নিশিরাত, বেকাচাঁদ, বাই। ঠিক আছে, রাখলাম, বাই। এখানে ডেকেছো কেন? দেখো বাইরে অনেক বলছে। এসো। তুমি কি এগুলি ছাড়া কিছু জানো না? জানি, ভালোবাসার কথা জানি। 2 বেড, ড্রয়িং, ডাইনিং, ভাড়া মাসে 10,000 মাত্র। মানে তোমার বাসা রেডি, তুমি যদি চাও কালকে উঠে যেতে পারো। নতুন সংসার, নতুন বাসা। বাড়ি পেয়েছো? তোমাকে চুক্তিপত্র দেখাতে হবে। হ্যাঁ। আমি ঠিক করেছি এখন থেকে একটা ব্রিফ কেস হাতে নিয়ে ঘুরবো। ব্রিফ কেসের ভেতরে আমার সমস্ত সার্টিফিকেট থাকবে, বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, তারপর টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব থাকবে। যে যখন যেটা দেখতে চাবে তাকে তখন সেটা দেখিয়ে দেবো। কারণ বাড়িওয়ালা দেখতে চায় বউয়ের সঙ্গে কাবিননামা, আবার বউ দেখতে চায় ভাড়ার চুক্তিপত্র। এগুলো থাকলে সুবিধা হয় না? বাড়িওয়ালা কি কাবিননামা দেখতে চেয়েছে? তো দেখতে চাইবে না? এখনকার বাড়িওয়ালা কঠিন জিনিস। বউ হলে দেখতে চায় কাবিননামা, আর বাচ্চা হলে দেখতে চায় ডিএনএ টেস্ট রিপোর্ট। পত্রিকা দেখছো না? তুমি কি বলেছো? আমি বলেছি আমাদের বিয়ে আগামী সপ্তাহে, তারপর তাকে একটা বিয়ের দাওয়াত কার্ড আর 2 মাসে অ্যাডভান্স করে চলে আসছি। এবার কি দয়া করে একটু হাসা যায়? না, যায় না। মিরা, কি আমি কি হাসতে হয় গো? যখন রেগে যাও। আম্মা, একটু বুঝাইতে পারছো তো? তোরে আমি এত বড় করতে পারছি, আরে সামান্য জিনিসটা হ্যাঁ আমি বুঝতে পারব না? হ্যাঁ আম্মা, বিষয়টা অতি সামান্য না। যদি তুমি কাজটা সাকসেসফুল হতে পারো তাহলে নুরু ভাইজানের যত পিকুলিয়ার জমি জমা আছে সব আমাদের। হন, হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, এখন পুষ্টিকর খাওয়ান দরকার। ডিম, দুধ, এই জাতীয় পুষ্টিকর খাওয়ান। এই জন্যে তুই এর সঙ্গে সঙ্গে থাকবি সবসময়। দুধ ডিম পুষ্টিকর খাবার মানে? তুই যদি সাথে সাথে থাকস তাহলে পুষ্টি পাইব, পুষ্টি। পিকুলিয়ার? আমার তোমার কথা তো যুক্তি আছে। অল্প যুক্তি আছে। এখন 3 প্যাকেট ঝাল তেলওয়ালা মশলাদার বিরিয়ানি লয়ে। ওমা, বিরিয়ানি কেন? তুই না কইছস ঝাল তেলওয়ালা বিরিয়ানি খেলে বিরিয়ানি খুলে। মা গো, তোমার কত বুদ্ধি! মা, তোমার চরণ দাও গো সালাম করি মা। ও মা। আর আরেকটা কথা, এই বিরিয়ানি আনার সময় কবি ঝোল একটু বেশি করে দেবো। কোনো ব্যাপার না আম্মা, আমি এক বোল ঝরিয়ে আসি। আম্মা, হাফ প্লেটটা পাঠাইছি। তো যা খুশি করে দাও।
তোমাদের বিয়ের কার্ড। জি, আপনাকে আসতে হবে। আমি হয়তো যেতে পারবো না, আমি মেবি বিজি থাকবো। কাজ যখন শেষ হবে, যত রাতই হোক একবার দেখা করে গেলেন আর কি। ওকে, ট্রাই করবো। খুব খুশি হব। ও ও আপনাকে দেখতে চেয়েছে। আমার কাছে আপনার সম্পর্কে অনেক গল্প শুনেছে, অনেক কথা। এসব শুনতে শুনতে ওর কাছে তো আপনি একজন আইডল। আর তোমার কাছে? আমার কাছে তো অবশ্যই। তোমার ওয়াইফের নাম যেন কি বললে? রূপা। রূপা। রূপা অনেক লাকি। আমার ওকে দেখার অনেক ইচ্ছা। শিওর, একদিন নিয়ে আসবো আপনার কাছে, অথবা আপনি যদি এরপর কখনো সম্ভব করতে পারেন আর কি, আসলে। আমি একটা সমস্যায় পড়ছি। আরে তুমি হাসছো কেন? আমি একটা সমস্যার কথা বলছি তোমাকে। আরে এমনি আসছি, বলো কি সমস্যা? না না, এমনি হাসছো কেন? কারণ কি? এমনি হাসি। না, কেউ তো এমনি হাসে না। কেউ কেউ হাসে। পাগলরা হাসে। আমি পাগল হয়েছে। তেরিগা, রাতে ঠিকঠাক মতো ঘুম হয়েছে তো? সত্যি করে বলো। কিছুক্ষণ আগে তো কফি খেলাম, এখন যদি কফিতে কেউ কিছু মিশিয়ে থাকে। কি মেশাবে? কফিতে তো কত কিছু মেশানো যায়, বিষ মেশানো যায়, দুধটার বিষ মেশানো যায়। হাই, আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। তুমি তোমার সমস্যার কথা বলো। কি না, আমার সমস্যা তেমন কোনো বড় সমস্যা না। চলো তোমাকে আগে আমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই। আরে রাখো তুমি সাইকিয়াট্রিস্ট, তুমি বলো কি বলবো এটা বলো। না 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 না, তোমার সাইকিয়াট্রিস্টের সাথে এই কনসালটেন্সি দরকার আছে। চলো। আমি মাম্মিকে পরিষ্কার বলে দিচ্ছি, মাম্মি এই বিয়ে হতে পারে না, পারে না, পারে না। কিন্তু মাম্মি আমাকে বলল, ওরে নেমো খারাম, তোর নুরু ভাইজান যদি একবার বেহেস্তের দিকে তাকিয়ে তোর দিক বলে যে তুই আমার বিশ্বাসের কোনো মর্যাদাই রাখলি না, তাহলে কি হবে? বিশ্বাস করো, তখন আমার এত কষ্ট লাগলো। আমি তখন মাম্মিকে বললাম, মাম্মি আপনি আপনার রাবারের স্যান্ডেল দিয়ে আপনি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছো না কেন? লজ্জা পাচ্ছ? অবশ্য আমারও মাঝে মাঝে হয়। আপনি যান এখান থেকে। হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। পুরো বিয়ের দায়িত্বটা এখন আমার ঘাড়ে। আচ্ছা, তুমি তোমার বিয়ের লিস্ট আমাকে করে দাও, আমি কিনে নিয়ে আসবো। ও হ্যাঁ, তোমার ওই পাটুল পিকুলিয়ার বন্ধুটা কোথায়? ওকে একটু লাগবে, কারণ ও তো কেনাকাটা ভালো করতে পারে, সেই জন্য। আমার কিছু লাগবে না, আপনি যান। না, এ কথা বলো না। নুরু ভাইজান যদি বেহেস্ত থেকে দেখে যে আমি তোমার এই বিয়েটা জমজমাটভাবে করতে পারছি না, তাহলে বেহেস্তে থেকে আমাকে লাথি মারবে, সে লাথিকে আমি মরে যাব। আমি কিছু ভাবতে পারছি, জান। কিচ্ছু ভেবো না প্লিজ। ভাবতে ভাবতে একটা সময় দেখবে তোমার চেহারা 50 বছরের একটা ছাপ পড়েছে, তখন দেখবে তোমার কোনো চেহারার ভ্যালু নেই, অনেকটা নাটক সিনেমার স্টারদের মতো, বিশেষ করে অঞ্জু। বুঝছো? জি, বুঝছি। তাহলে ফাইনালি হচ্ছে বিয়েটা নাকি? আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ, কিন্তু দোস্ত সমস্যা আছে। আসতেছে কেন? আমার বিয়ের কথা শুনে আসতেছে কেন? থেরাপি চলছে। কিসের থেরাপি? থেরাপি মানে ওর সমস্যার কথা শুনলেই হো করে আসবে।
এই থেরাপিতে কিরকম কাজ হচ্ছে তো? অদ্ভুত কাজ হচ্ছে তোর কি থেরাপি? আচ্ছা এখন কষ্ট করে একটু একটু থেরাপির হাসিটা একটু চেপে রাখ, একটু কষ্ট কি। তোর সমস্যাটা কি বল? আমার এটা কি বুঝলাম না তো, কি মানে তুই সমস্যার কথা বল। আমার তোর একটু চেপে রাখতে বললাম না? আমার সমস্যা হইতেছে যে আমার চেপে রাখতে পারতেছি না তো। যাবটা আমি কথা বলতেছি তো, আমার সমস্যা হইতেছে যে আমার নার্ভাস লাগতেছে। প্রথমবার বিয়ে করতেছিস তো নার্ভাস একটু লাগবেই, পরের বার লাগবে না। এটা কিন্তু বুঝতেছি না আমার। এটা কোন হাসি? এটা কি থেরাপির হাসি না আমার কথা? দুইটাই। ভাই, ও ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। দাঁড়ান এক মিনিট। এই শোনো, তুমি যাও। এবার কথাখান আমি কই? বলেন। আচ্ছা, ওই দিতে পারে বিদেশ থাকে যে? হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে কিছুদিন আগে বলে দেশে আইছে। এই এলাকাত বলে হেতারে দাবা গেছে। এই তো পাশে পাশে থাকে তো। পাশে পাশে আপনি থাই? আপনার কে হয়? আমার স্বামী ভাই, আমি হেতার বিয়া করাবো। ও তাইলে তো আপনি রাইট টাইমে আসছেন। কি লেবে কি হইছে? আর একটু দেরি হইলে আপনি স্বামীর সঙ্গে সতীন ফ্রি পাইতেন। কি কইছেন ভাই? স্বামীর সঙ্গে সতীন ফ্রি পাইতেন মাগনা। আরে কান্দাকাটি করেন কেন? আরে আমি কি করলাম? আমি তো আপনাকে সত্য কথা বললাম। আমি কি এই থামেন না। আরে কান্দাকাটি কেন করতেছেন? কি ব্যাপার, এখানে কি হইছে, বিষয়টা কি? উনি ওনার হাজবেন্ডের সন্ধানে আসছেন। হাজবেন্ড মানে ওই যে জহির ভাই আছে না, তোতলা জহির, সে। ও নিশি আপার বাসায় থাকে যে তার ভাই লাগে? ভাই লাগে তো এখন শুনতেছি, কয়দিন পরে স্বামী লাগবে। আরে না, তা কি করে হয়? শুনলেন না জহিরের ওয়াইফ? সেটা তো শুনলাম। আরে দাঁড়ান দাঁড়ান, এই কান্নাকাটি করেন না, পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল। কি বলেন ভাই? অবশ্যই আন্ডার কন্ট্রোল। আরে এক বউ থেকে আরেকজনকে বিয়ে করবে, এই পাকিস্তানি মগের মুল্লুক নাকি? হ্যাঁ সেটাই। আমি কি করা যায় বলেন তো? চলেন চলেন, বাসায় যাই। চলেন। জহিরের বাসায়? হ্যাঁ চলেন। যাবেন? হ্যাঁ চলেন চলেন। ঠিক আছে চলেন। ঘাবড়ানো কিছু নেই। এমনি কান্নাকাটি করতেছে। তোমার ভাবি জহির ভাই বউ, সালাম দাও, মুখে সালাম দিলে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বলেন। না বিষয় কিছু না, ওই নিচে ওনাকে দেখলাম আর কি, যে তোমাদের গেটের সামনে দাঁড়ায় আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি কাকে চান? তখন উনি বললো যে জহির ভাই নাকি ওনার হাজবেন্ড হয়। আপনার ভাই কোথায়, তাকে ডাকুন। হ্যাঁ জহির ভাইকে। জহির ভাই, এই যে আপনার ভাই। ওগো ওগো, তুমি কেমনে তো ভাষানো লাগো, এত ছোট লোক। তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না আমি বাঁচি আছি না মরে গেছি? একখান খোঁজ খবর তুমি আমার নিলা না। কে 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 তুই কে আপনি কে কি? দেখলেন, চিনতেই পারছে না। তোমাকে বলেছিলাম না যে গাড়িয়াল ভাইয়ের মতো ঘাপলা আছে, মেমোরি লস থিওরি অ্যাপ্লাই করছে বাংলা সিনেমার। এগো, তুমি কি সত্যি সত্যি আমরা চিনতে পারতেছো না? আর তোমার বিয়া করে বউ জুলি। বউ ওগো ওগো, তুমি কেমনে তো ভাষানো লাগো, এত ছোট লোক। তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না আমি বাঁচি আছি না মরে গেছি? একখান খোঁজ খবর তুমি আমার নিলা না। কে 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 তুই কে আপনি কে কি?
দেখলেন, চিনতেই পারছে না। তোমাকে বলেছিলাম না যে গাড়িয়াল ভাইয়ের মতো ঘাপলা আছে, মেমোরি লস থিওরি অ্যাপ্লাই করছে বাংলা সিনেমার। এগো তুমি কি সত্যি সত্যি আমরা চিনতে পারতেছো না? আয় তোমার বিয়া করে বউ জুলি। বউ? কে বউ? আমার বউ? হ্যাঁ, মনে আছে না নি ওই যে 10 টাকা একটিয়া দেন মধ্যে বিয়া করছিলা? কি পিকুলিয়ার কথা, কবে, কোথায়, কি? তুই কি হাসাহাসি ভুলে গেছো নি? তোমার মনে নাই নানি ওই যে 2 বছর আগে আমরা মালিবাগ কাজী অফিসে বিয়া করছিলাম এক লগে। বিয়ার হতে তুই বিদেশ চলে গেছিলা, আর আবার কই গেছিলা যে বিদেশ তো আনার হলে তুমি ব্যাগ এনে জানাইবা। সো আমার কনফিউশন হারাই আর হত, তোমার আর কোনো খোঁজ খবর নাই। আমি কত অপেক্ষা করছি তোমার লাই। আচ্ছা, এগুলো তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নি? এই বলো, আমার অ্যাক্সিডেন্ট হবে কেন? তাহলে তুই কেমনে ব্যাগ কিছু ভুলে গেছো? আচ্ছা, তোমার ওটা মনে আছে নি তুই যারে কইছিলা আমগো পোলাপানে নামও তুই রাখছিলা, ঠিক কইছিলা ওই জন্টু মন্টু 2 ভাই কথা পাইলো মরা গাই, একজন কই নিয়ে যায় আর হ্যাঁ, ওই যে কইছিলা না বিয়ার পরে আমগো প্রথম সন্তান হইব যমজ, এগুলো মনে নাই? আম্মা দেখো না কি বলে পিকুলিয়ার এগুলো। আচ্ছা কে তুই কি চাস? কিসে মানে? আই আমার হাজবেন্ডকে চাই। একটা সতী নারীর কাছে তার হাজবেন্ডের সাথে বড় সম্পদ আর কি হতে পারে আপনি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, ওনার সাথে যে আপনার বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? আমি যদি জানতাম যে উনি আমার সাথে এরকম ভাবে পাল্টি মারবে, তাহলে তো আমি ওই কাবিননামা সহ কাজী সাহেবকে ধরে নিয়ে আসতাম। আচ্ছা কাবিননামা দেখেন। হ্যাঁ পাগল হয়ে গেল। একটা মেয়ে কি কাবিননামা নিয়ে ঘুরে বেড়ানো? এই মা, এ হচ্ছে আসল কালপিট, জানো, সব না সাজানো বাংলা সিনেমার মতো ফাজিল। আপনি বললেই হবে না, দেখছেন ভাই? আমি আসছি বিয়ের দাওয়াতে, আমি না ওকে বিয়ে করতে দাওয়াত দিতে আসছি। আপনি কিন্তু অবশ্যই যাবেন। বিলে বিলে এদিকে আয় না বান। আচ্ছা আমার ওয়ালেটটা কোথায়? তুমিও ওয়ালেট তো গাড়িতে ফেলে এসেছো, আমি এনে দিচ্ছি। আরে শোন সোনার টুকরো ছেলে না? বাবা, সোনার টুকরো না লোহার টুকরো তা আমি জানি না, তবে জেনিকে অ্যাকসেপ্ট করেছে সেটা আমার ভালো লেগেছে। সেই জন্যই তো বলছি। দেখো বাবা, একটা মানুষের একটা দিক দেখে তাকে আমি সার্টিফিকেট দিতে রাজি না। তোকে আমি বুঝি না রে মা। আমরা কেউ কি নিজেদেরকে বুঝি বাবা? বুঝতে কি চাই? হয়তো, হয়তো না। তুমি চা খেতে এসো, আমি তোমার ওয়ালেট। হয়তো আবার কি জহির ভাইয়া ঢোসা খেয়েছে এবং এক ঢোসাতেই তার হাফ মেমোরি লস। ফুপু আম্মা, আপনি শুকরিয়া আদায় করেন যে আপনাকে উনি এখনো ভুলে যান নাই। মা বিশ্বাস করো, সব না সব ষড়যন্ত্র। মা নিশি, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করছি, আপনি যেটা বলছেন সেটাও বিশ্বাস করছি, ফুপু যেটা বলছে সেটাও বিশ্বাস করছি, বাট আপনাদের এই সমস্ত ঘটনা দেখে বিশ্বাস কি আর বিশ্বাস করছি না। ওগো, তুমি আমার লাগে 2 মাস ধরে প্রেম করলা আর এখন সব কিছু ভুলে বসে আছো। আচ্ছা, তোমার এটা মনে আছে নি তুমি তো আমার জুলেখানে আমরা শর্ট করে জুলি বলিটা একটা ইয়ার তলে তো আমি জুলি হয়েছি, তোমার জুলি আর তোমার কিছু মনে নাই। হায় খোদা মাম্মি, শুনো, তোমারে কি আমি কম বিশ্বাসী? কত জায়গা যে আমি তোমারে খুঁজছি। শেষে এক গণক বাবার কাছে গেছিলাম, ওই গণক বাবা আমারে বলছিল যে সেটা দেশে ফিরে আইছে এবং এই এলাকার নামও উনি আমারে কইছিল। ইয়ার তলে 3 দিন ধরে আমি পুরো এলাকা ধরে চক্কর মারতে আসি হুড়াদড়ি, আর যেই শরীরে ভাই না থাকলে তো আমি তোমার দেখা পাইতাম না। এই ভাই, আপনার মতলবটা কি? ভালো ভালো বউয়ের ঘরে তুলে নেন, তাহলে পুলিশ ডাকবো। হ্যাঁ, আপনি পুলিশ ডাকতে কেন চাচ্ছেন? ভাইয়া অসুবিধা নেই, ভাবিকে নিয়ে ঘরে চলে যান। এই ফাজিল, আমি কার বউকে ঘরে তুলে নেবো? এটা তো আমার বোন। ভাবি সাহেবা, আপনার কাবিননামা আছে না? আছে, আমার বাসাতে আমি রাখিয়েছি, অবশ্যই আছে। ওটা নিয়ে আসুন, দেশে আইন আছে, আদালত আছে, আমরা আছি, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, কাবিননামা নিয়ে এসে দেখা, তারপর আমি ঘরে তুলে নেবো। এখন আপনারা যান, ফাজিল কথাকার শুধু একটা ফ্যামিলিতে গন্ডগোল পাকাচ্ছে। যাচ্ছি, তবে খবরদার পালানোর চেষ্টা করবেন না। মাম্মি, আগে আপনি গায়ে হাত দিচ্ছেন না, কাবিননামা নিয়ে এসে তারপর গায়ে। ঠিক আছে,
আমি যাই কাবিননামা আনতে। আসেন আমরা যাই কাবিননামা নিয়ে পাগল হয়ে যাবো। ফুপি ফুপি পিয়াম্মা, মানে মেয়ে তো দেখতে সুন্দর, আর যদি সত্যি সত্যি বউ হয়ে থাকে তাহলে গ্রহণ করে নিতে তো জিনিস আজকে আমি চাই। হ্যাঁ, তোমার এই পিকুলিয়ার বন্ধুটা হচ্ছে একমাত্র নাটের গুরু। হ্যাঁ, কে নাটের গুরু সেটা কাবিননামা পেলেই বোঝা যাবে। কাবিননামা কাবিননামা পাবে কোথায়? তার আগে তোর নামে আমি কেস করব। গাইটটা গোটা স্যামনাটারে যেদিন আমি প্রথম দেখি ওদিন আমার সন্দেহ হয়েছিল। ফাজিল পোলা রসমালাই আনছে, 3 দিনের বাসি রসমালাই। ছি! ফুপু, মামুন সম্পর্কে আপনি কোনো বাজে কথা বলবেন না। ও আমার বন্ধু। বন্ধু? কি নমুনা বন্ধুর! এরকম বন্ধু থাকুন, সাথে শত্রু থাকুন অনেক বালা। ও কেন আপনাদের সাথে শত্রুতা করতে যাবে? করবে, অবশ্যই করবে, কারণ ও চায় না তোমার আর আমার সাথে একটা মিলন হোক। না মা? হ্যাঁ, চায় না, আমিও চাই না। কি? হ্যাঁ, দেখো মা, এই জহিরের লগে যদি তোমার ভাইজান বিয়ের কথা নাও কইতো, তারপরে ওই গাইটটা গুটটা স্যামনাটার লগে তোমার বিয়ে আমরা দিতাম না। সেটা বদের বদ, কথা বেশি কয়। আর আপনার ছেলে কি 2 বছর আগে বিয়ে করেছে সেটাও বেমালুম ভুলে গেছে? ওঠো না, নাস্তা করতে তো আমার ঘুমালে, সব কাজ আমার একার করতে হচ্ছে। ওঠো ওঠো, এখন কিন্তু আমি না উঠলে গায়ে পানি ঢেলে দেবো। ওঠো, সত্যি সত্যি গায়ে পানি ঢেলে দেবো আমি বললাম। হ্যাঁ সত্যি? আচ্ছা ঠিক আছে, ঢালো। তোমার একটা শখ হলো, সেটা পূরণ করবা না? গায়ে পায়ে ঢালবা? না না, তোমার কষ্ট করার দরকার না, আমি পায়ে নিয়ে আসছি। কটা বাজে বলো? আজকে তো ঘড়ি দেখবো না, আজকে আমি তোমাকে দেখবো সারাদিন সারা রাত। ঢং। কি ঢং? আমাকে কি নতুন দেখছো? আমি প্রথম। নতুন এবং প্রথম, সবসময় চিরদিনের নতুন, চিরদিনের প্রথম। কি হাসো করো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু প্রমিস করো। মানে আমাকে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে? হ্যাঁ, বাজারে যেতে হবে প্রত্যেক দিন, মাছ মাংস চাল ডাল এগুলো কিনে আনতে হবে, শপিংয়ে যেতে হবে রেগুলার? তোমার শাড়ি গহনা এগুলো কি আমাকে প্রতি মাসে কিনে দিতে হবে? না, তাহলে কি? প্রমিস করো। কি? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই যে ধরলাম,
আরেকটা প্রমিস, আমাদের জীবনে যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমরা কখনো আলাদা। আই প্রমিস আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। ওকে, থ্যাঙ্কস। এখন ওঠো। কি হলো, এখন ছাড়ো। তুমি তো আমাকে এখন ছাড়তে বলো। তুমি বলেছো কখনো তোমাকে না আছে, বলেছো না? আমি এই যে ধরেছি আর কখন, যখন যখন কমিট করেছি তখন খেয়াল। এখন ছাড়ো। নো 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 নো, আমি আমার স্ত্রীর সঙ্গে। ঠিক আছে, বুঝি, থ্যাংক ইউ। আমার তুমি রক্ষা করবে। ছাড়ো। বুয়া, সব বুয়া। কি কইছো তুই এটা? এই কাবিন নামা বুয়া কেন? এটা ঠিক আছে, তাইলে সব মিলে বলাই হেতারাই কইব যে এটা বুয়া না আসো। কে কি বলবে, মানে কারা কি বলবে? যা আপনি স্বীকার করতে চাইতেছেন না সেটাই কইব। এক মেয়ে আমার সঙ্গে কিন্তু একদম চক্রান্ত করবে না, কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি ফাজিল। বিবাহের মতো একটা পবিত্র সম্পর্ককে আপনি চক্রান্ত বললেন? আপনার তো হাবিও নিবে না। এই হাবি আবার কে? বিদেশ যাই ব্যাগ কিছু বলে বসে আছেন? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, হাবিয়া তোমার বড় বোন তাই না? ওই সামরা, হাবি আর বোন হইব কেন? হাবি তোর নাম শুনিস নাই? শুনেছি আম্মা, আমি আর কত শুনবো, আমি তো পাগল হয়ে যাবো আম্মা। আমি কিছু বুঝতে পারছি, মাথাটা কেমন যেন ঘুরেছে আম্মা। আম্মা পুয়াতি মানুষের লাহান সারা মাথা ঘুরাইতেছে যন্ত্রণা একটা। আম্মা আপনি একটা কিছু করেন আম্মা, আমি তো পাগল হয়ে যাবো আম্মা। ওই মেয়া কি চাও? কিছু চাই না গো আম্মা, আয়া স্বামীরে ফিরি পাইতাম চাই। শোনো, আহ যাও, আমরা চিন্তা ভাবনা করে দেখি, তোমার পরে খবর দেবো। আম্মাই কোনায় যাইয়াম? বিয়ার পরে তো মাইয়া গো আসল ঠিকানা স্বামীর বাড়ি। আরে মর্জালা, এটা তো আমগো বাড়ি না, এটা নিশির বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমাকে বাড়িতে যাই। এখন আমরা যাবো না, যখন যাবো তোমার খবর দেবো। এখন যাও। না, তাহলে আয় কটা দিন কষ্ট করে আপনাকে লগে এনে থাই। এত মজা হয়েছে, তুমি রকিবের বিয়ে গেলা না কেন? আরে রকিব ভাইয়ের বিয়েতে আর কি আসবো, বাসায় যেই বিয়ে হচ্ছে সেই বিয়ে খেয়ে কুল পাচ্ছি না, আমি যাবো রকিব ভাইয়ের বিয়ে খেতে। কেন, কি হয়েছে? জুলেখা বেগম কাবিন নামা নিয়ে এসে বাসায় হাজির। হ্যাঁ, আর গাড়িয়াল ভাই তোতলার কি খবর বলো তো? সে বের হয়ে গিয়েছিল বাসা থেকে, রাতের বেলা দেখে ফিরে এসেছে, চোখ মুখ শুকনো। সুখ নাকি? ওর তো চোখ মুখ চ্যাপটা থাকার কথা। তুমি খালি একবার কল্পনা করো যে তোতলার উপর দিয়ে বুলডোজার চলে গেছে। উফ, আমার যে কেমন পিকুলিয়ার লাগতেছে। পিকুলিয়ার লাগারই কথা। পিকুলিয়ার ভাই নিয়ে ঘটনা তো। কেমন হলো রকিব ভাইয়ের বিয়ে? ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, বিদায় পর্বে মেয়েরা তো কান্নাকাটি করে কেন? মানে কিসের ভয় আমি ঠিক বুঝতে পারি না। তোমরা ছেলেরাই সমস্ত বুঝতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। কে কে গিয়েছিলে? সবাই। মা, আমার হাতে একটা কামড় দাও। কি না, টেস্ট করে দেখতাম যা ঘটেছে সব সত্যি কিনা। তোরে একটা কথা জিজ্ঞাসা, সত্যি কথা কবি? মা, তুমি আমাকে অবিশ্বাস করছো মা? হন যে মায়াটা আসছিল কাবিন নামা লইয়া, এটা কি সত্য? গভীর ষড়যন্ত্র মা, গভীর ষড়যন্ত্র। যেরকম বাংলা ছবিতে আহমেদ শরীফ রাজ্জাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেরকম ষড়যন্ত্রের শিকার আমি মা। তাহলে এখন কি করব যায়? আমি মুখ দেখাবো কেমন? মা, তুমি আছো, তোমার মুখ দেখানোর সমস্যা নেই। যেখানে নিশির সঙ্গে আমার বিয়েটা ঝুলে গেল, আর তুমি আছো, তোমার মুখ দেখানোর সমস্যা নেই।
বাচ্চার সমস্যা কি করুন তাই কও। অবশ্যই করতে হবে। তোমাকে আমি একটা বোরকা কিনে দেবো, বোরকার ভিতরে তুমি থাকবে, তোমার আর মুখ দেখানোর সমস্যা হবে না। কি আছে একজন কি আমাকে বিয়ে করবে? বলবো না কেন, বলো বলো। বাদ দাও, তুমি বিরক্ত হবে। আচ্ছা, এই পর্যন্ত আমার তোমার কোন কথাটা বিরক্ত হয়েছে বলতো? কথাটা তোমার অফিসের বসকে নিয়ে, রিয়া।